প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আসলে আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলার আগে আসলে ফিউচার কি, ফিউচার মানে ভবিষ্যতে যখন কোনো কাজ হবে সেটা হবে ফিউচার। তো আসলে ফিউচার কন্টিনিউয়াস হবে ভবিষ্যতে কোনো কাজ যখন চলতে থাকবে। যেমন আমরা প্রথমেই দেখে নেই আসলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাহাকে বলে। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাহাকে বলে? ভবিষ্যৎকালে ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে, এরূপ বুঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। মানে ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে। যেমন তুমি আগামীকাল সকালে তুমি একটা কাজ করতে থাকবা, যেমন তুমি স্কুলে যেতে থাকবা, সকালবেলা নাস্তা করতে থাকবা, তুমি বইটি পড়তে থাকবা, এইগুলো হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবো সেটা একটু দেখে নেই। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আমরা কিভাবে শিখবো? যদি বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে, ওকে, যদি ক্রিয়ার শেষে ইতে থাকি বা, এখানে কি আছে? ইতে থাকি বা, ইতে থাকি বে, তারপরে ইতে থাকি বো, তারপরে ইতে থাকি বেন। যখন কোনো ক্রিয়ার শেষে ইতে থাকি বা, ইতে থাকি বে, ইতে থাকি বো, ইতে থাকি বেন। যেমন তুমি কাজটি করিতে থাকিবা, সে কাজটি করিতে থাকিবে, আমি কাজটি করিতে থাকিব, তারপরে আছে কি, বাবা কাজটি করিতে থাকবেন। এরকম ইতে থাকি বা, ইতে থাকি বো, ইতে থাকি বে, ইতে থাকি বেন, এরকম হইলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। তারপর আমরা চলে যাই পরবর্তী অংশে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবো আমরা সেটা শিখে গেলাম। যেমন এখানে কি আছে? এখানে আছে আমি স্কুলে যেতে থাকবো, এরপরে আছে কি আমি কবিতাটি লিখতে থাকবো। এইগুলো হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো আমরা একটু দেখে নেই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এই বাক্যগুলোকে আমরা ইংরেজি করব কিভাবে। এই বাক্যগুলোকে যদি আমরা ট্রান্সলেটেড টু ইংলিশে রূপান্তর করতে চাই, তাহলে আমরা কি করতে হবে? তিনটা ঘটনা আসলে জানতে হবে। একটা হলো হাঁসূচক, হাঁবোধক বাক্যগুলা কিভাবে আমরা ইংরেজি করব, নাবোধক বাক্যগুলা কিভাবে আমরা ইংরেজি করব, আর প্রশ্নবোধক বাক্যগুলা কিভাবে আমরা ইংরেজি করব, সেগুলো আমি একটা পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। তো সবার আগে আমরা দেখে নেই হাঁবোধক বাক্যকে আমরা কিভাবে ইংরেজি করব। প্রথমেই দিতে হবে সাবজেক্ট, তারপরে শেল বি, উইল বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন, আরো কিছু থাকলে সেটা আমরা দিয়ে দিব। হ্যাঁ, সাবজেক্টের পরে শেল বি, উইল বি, ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট, এক্সটেনশন। যেমন আমি এখানে উদাহরণ হিসেবে লিখেছি আমি কাজটি করতে থাকবো, তাহলে কে কাজটি করতে থাকবে? সবার আগে হবে আমি, তারপরে হবে শেল বি, উইল বি, আই এর সঙ্গে শেল বি, তারপরে করা হলো ডু, ডু এর সঙ্গে আইএনজি, ডুইং, তারপরে কি করতে থাকবো? কাজটি, দা ওয়ার্ক, আই শেল বি ডুইং দা ওয়ার্ক। সে বইটি পড়তে থাকবে, হি উইল বি, সবার আগে সাবজেক্ট হি, তারপরে থার্ড পার্সনের সঙ্গে উইল বি, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি, রিডিং, তারপরে বইটি হবে দা বুক, হি উইল বি রিডিং দা বুক। এভাবে আমরা বোধক বাক্যগুলোর ইংরেজি আমরা শিখে নিব। তারপরে আমরা চলে যাব নাবোধক বাক্যের ঘটনে। নাবোধক বাক্যের ঘটন কি? নাবোধক বাক্যের ঘটন সবার আগে হবে সাবজেক্ট, তারপরে শেল নট বি, শেল বি নট হবে না, শেল নট বি, উইল নট বি, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, এক্সটেনশন আমরা দিয়ে দিব। এভাবে আমরা নাবোধক বাক্যের ঘটনটাকে সাজিয়ে নিব। সাবজেক্টের পরে শেল নট বি, উইল নট বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। আমি আবার আরেকটু বলে দিই, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের সঙ্গে আমরা দিব শেল, আর থার্ড পার্সনের সঙ্গে উইল। তবে এর ব্যতিক্রম হয়ে যায়, যেমন ফার্স্ট পার্সনের সঙ্গে উইল দেওয়া যায় তখন কাজটার উপর গুরুত্ব বেড়ে যায়। এবার আমরা নাবোধক বাক্যের কিছু উদাহরণ আমরা দেখে নিব। তাহারা তোমাকে সাহায্য করতে থাকবে না, তাহলে কে সাহায্য করতে থাকবে না? তাহারা, দে উইল নট বি, এরপরে হেল্পের সঙ্গে হবে আইএনজি, হেল্পিং, কাকে? তোমাকে, ইউ, দে উইল নট বি হেল্পিং ইউ। এই হলো আমাদের নাবোধক বাক্যের যে এক্সাম্পল আছে সেগুলোর ইংরেজি। সে বইটি পড়তে থাকবে না, হি উইল নট বি রিডিং দ্য বুক।
এবার আমরা চলে যাব প্রশ্নবোধক বাক্যের গঠন। প্রশ্নবোধক বাক্যের গঠনে আমরা সবার আগে দেখে নিব গঠনটা কি। সবার আগে শেল উইল, তারপরে সাবজেক্ট, তারপরে হবে বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট, তারপরে এক্সটেনশন, তারপরে প্রশ্নবোধক। এইভাবে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক বাক্যের গঠনটা মানে এইভাবে করতে হবে। সবার আগে শেল অথবা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপর হবে ভার্বের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন। যেমন আমি বলবো আমি কি কবিতাটি লিখতে থাকবো, আমি কি কবিতাটি লিখতে থাকবো, মানে চলতে থাকবে। আবার প্রশ্ন করছে আমি কি কবিতাটি লিখতে থাকবো, তাহলে আয়ের সঙ্গে আমি বলছিলাম শেল দিবা, ইচ্ছা করে তুমি উইলও দিতে পারো, তবে কাজটার প্রতি গুরুত্ব বেড়ে যাবে। তাহলে কি হবে, উইল আই বি, উইল আই বি, রাইটের সঙ্গে আইএনজি হবে রাইটিং, এরপরে হবে দ্য পোয়েম। উইল আই বি রাইটিং, আবার তো আবার লিখতে পারো শেল আই বি রাইটিং দ্য পোয়েম। তারপরে আমরা চলে যাই আরেকটা উদাহরণ যেটা আছে, তুমি কি কাজটি করতে থাকবে, তাহলে কে কাজটি করতে থাকবে, তুমি, তাহলে হবে উইল ইউ অথবা শেল ইউ, একটা দিলে হবে। এরপরে বি, এরপরে ভার্বের সঙ্গে করা হয়েছে ডু, ডু এর সঙ্গে আইএনজি, ডুইং দা ওয়ার্ক। এরপরে কি তাহারা কি কেনাকাটা করতে থাকবে, তাহারা কি কেনাকাটা করতে থাকবে, তাহলে এটার ইংরেজি কি হবে, উইল দে। সবার আগে দের সঙ্গে হবে উইল, তাহলে উইল দে আমরা আগে দিয়ে দিব, তারপরে সাবজেক্ট দিব উইল দে, তারপরে বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি শপিং, উইল দে বি শপিং, উইল দে বি শপিং, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এবার আমি কিছু হোমওয়ার্ক নিয়ে এসেছি, যে এগুলো বাসায় প্র্যাকটিস করলে আসলে তোমরা আরো তাড়াতাড়ি ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা শিখতে পারো। যেমন এখানে আমি ইংরেজি পড়তে থাকবো, প্রথম বাক্যটা আমি ইংরেজি পড়তে থাকবো, তাহলে কে ইংরেজি পড়তে থাকবে, সবার আগে আমি আই শেল বি রিডিং ইংলিশ, তাহারা নদীতে মাছ ধরতে থাকবে, দে উইল বি ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। তারপরে 3 নম্বরে তুমি বাগানের চারা গাছগুলিতে পানি দিতে থাকবে, ইউ উইল বি ওয়াটারিং ইন দ্য প্ল্যান্টস অফ দ্য গার্ডেন, ধার্মিকেরা সম্মান পেতে থাকবে, দ্য ফায়ার্স উইল বি গেটিং রেসপেক্ট, আমি সত্য কথা বলতে থাকবো, আই শেল বি টেলিং দ্য ট্রুথ, তুমি আমি তোমার জন্য কলেজ মাঠে অপেক্ষা করতে থাকবো, আই শেল বি ওয়েটিং ইন দ্য কলেজ ফিল্ড ফর ইউ, তুমি কি তার জন্য অপেক্ষা করতে থাকবে, উইল ইউ বি ওয়েটিং ফর হার অথবা ফর হিম, তোমরা কি ক্রিকেট খেলতে থাকবে, উইল ইউ বি প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড। এভাবে তোমরা আসলে এগুলা প্র্যাকটিস করলে আসলে তোমরা আরো খুব তাড়াতাড়ি ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা তোমরা শিখে যেতে পারবে। তাহলে প্রিয় বন্ধুরা, তোমরা এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা এভাবে বাসায় প্র্যাকটিস করবা। আজকের মতো এতটুকু, আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো। তোমরা যদি ভিডিওটা ভালো লেগেই থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা লাইক বাটনটাকে টাচ করে দিবে। তো আজকের মতো এতটুকু, সবাই ভালো থেকো, ওকে, বাই বাই।